বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো রিপোর্ট। বাংলাদেশ যুব অধিকার পরিষদের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহেল বরকত ও সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের সম্পাদক তিমন চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম খানসহ জেলা গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সহ ১২টি উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, গত ২৯ আগস্ট ফ্যাসিবাদকে পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরের উপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কিছু সদস্যরা যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে রক্তাক্ত করেছেন, অবিলম্বে এই সমস্ত হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। পরে আলোচনা সভা শেষে নেতৃবৃন্দরা যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। বিলুপ্ত হয়ে যায়। আমরা তাই বিশ্বাস করি, আগামী দিনে যে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিপি নূর ভাইকে আহত করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে তাকে মারধর করা হয়েছে। আল্লাহ যদি আবারও ফিরিয়ে আনেন, দেখতে পারবেন আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ। প্রয়োজনে আমরা অবস্থান কর্মসূচি করব এবং আমরা প্রশাসনকে জানান দেব যে বাংলাদেশ গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। উপস্থিত হয়েছে এই যুব অধিকার পরিষদ এদেশের তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য প্রতিষ্ঠিত হচ্ছিল। আমাদের নূর, জনতার নূরের গায়ে যারা হাত তুলেছে, আমরা আশ্চর্য হচ্ছি। আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব ওনাকে বিদেশে পাঠানোর চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার